আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন, ও মুসলমান, বিশেষ করে মুসলমানকে। মুসলমান ব্যতীত এটা বুঝার ক্ষমতা কারো কাছে নাই। ওই আইসি আল্লাহ সবাইকে দেন নাই। মুসলমানই একমাত্র চিন্তা করলে এটা বুঝতে পারে, এছাড়া বাকি কারো বুঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। হ্যাঁ, মোবাইল হইলেই যে সব প্রোগ্রাম তার ভিতরে থাকবে এই কথাটা সঠিক না। মোবাইল হইলেই সব প্রোগ্রাম যে থাকবে এই কথাটা কি ঠিক? হ্যাঁ, বটন সেটে এক রকমের প্রোগ্রাম, ঠিক না? আবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরেও ভিন্ন ভিন্ন আছে। সব প্রোগ্রাম সব মোবাইলে একরকম না। ঠিক মানুষ হইলে এই কথাটা বুঝবে না, কিন্তু হ্যাঁ, মুসলমান ইচ্ছা করলে বুঝবে। মুসলমান যদি চিন্তা করে যে জন্ম লগ্নে আল্লাহ আমাকে মেসেজ দিছেন, জন্ম লগ্নে আমাকে মেসেজ দিছেন নিশ্চয়ের ভিতরে অস্তিত্ব দিয়া, শূন্যতার ভিতরে আমাকে অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, ও মানুষ, ও মুসলমান, তোমার এই ছোট জীবনটা বলো, আর এই জীবনের পরে যে চিরদিনের জীবন বলো। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না পাবে, যে আল্লাহ আমি তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছি, এই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত তুমি পক্ষে না নিতে পারবে, তোমার সঙ্গে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই দুনিয়ার শূন্যতা দূর হবে না, আর ওই জগতের শূন্যতা তো দূর হবে না, হবেই না। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো, মুসলমানের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মুসলমানের যে আল্লাহকে পক্ষে নেওয়া। কাকে? আল্লাহ। এটা জানা উচিত যে আল্লাহ কিভাবে পক্ষে হবে, নাইলে কিন্তু ধোঁকা খাবে। যেমন আমাদের সমাজের ধোঁকা খাইতেছে, বেশিরভাগ দেখা যায় যুবকরা ধোঁকা খায়। কেননা যৌবনের তরঙ্গ, ওই তরঙ্গের ভিতরে পড়া ধোঁকা খাইতে থাকে। যুবকরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ ধোঁকা খায়, বিভিন্ন পেশার মানুষ ধোঁকা খায়। যুবকদের পরে সবচেয়ে বেশি যারা ধোঁকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা ধোঁকা খায়। এরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোঁকা খাওয়া উচিত না। উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা, যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে, এটা সঠিক মেসেজ, এটা পারফেক্ট মেসেজ, যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়ার শূন্যতাও দূর হবে না, আর চিরদিনের শূন্যতাও দূর হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আল্লাহকে সঙ্গে নেওয়া। এটা আল্লাহরই ঘোষণা, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে তোমার জীবনে কোনো শূন্যতা আমি থাকতে দিব না, তুমি সব পাবে। শুধু শুধু বলা হয় নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার। তাহলে আপনি প্রশ্ন করবেন সাহাবা ইকরামে তো গরিব ছিল কেন? আল্লাহ ওনাদেরকে দিতে চাইছেন। যদি দিতে না চাইতেন তাহলে ওনারা মেঘকে ডাইকা বৃষ্টি কেন বর্ষণ করাইতেন, যেটা অসম্ভব জিনিস। ওনারা দেখাইছেন আমরা পারতাম, কিন্তু আল্লাহ দিতে চাইছেন, কিন্তু ওনারা নেন নাই কেন? ওনারা ভাবছেন এই ছোট জীবনটায় নিয়া করব তো করব কি, নিব, কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যায় নিব, এইখানে নিব না।
অন্যথায় ওনারা নিতে পারতেন। আপনি একটা কথা যুক্তি দিয়া বোঝেন যে মেঘকে অনুভূত করতে পারে, ও পায়ের নিচের মাটিটাকে কি পারে না? না পারে না। যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে স্থলের মতো, ওরা কি মাটিটাকে অনুগত করতে পারে না? যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারে। আমার তো একবারই যাওয়া হয়েছে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে শুয়ে আছেন। যাওয়ার পরে তো আমি ওইখানে ওনাকে সালাম, তো সালামের সাথে সাথে শুধু সালাম দিই নাই, সেলুটও দিছি, যে তমিমে দারি তোমাকে সেলুট দেওয়া উচিত। হাতগুলা রেখে গেলে মনে হয় আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তমিমে দারির হাত আগুন নিভতে বাধ্য। যদি অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আগুন কেন নিভবে না? যারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন বা কইরা দেখাইছেন। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর বয়স বেশি না, উনি 9 হিজরিতে মুসলমান হয়েছেন, আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। উনি সাহাবিয়তের বয়স পাইছেন মাত্র 1 বছর। তো ওনাকে বাচ্চা বললেই চলে। বাচ্চার যদি এরকম শক্তি হয় তাহলে বুড়াটার শক্তি কিরকম? বাবার বিষয় কিন্তু। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন জন্ম লগ্নে শূন্যতার মেসেজ শূন্যতার মাধ্যমে, মেসেজ দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না, 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 না।